গন্ধ যাবে না, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ নাজ্জাশীর কাছে যখন এই সংবাদ গেল, তার মাথার পরে আগুন উঠে গেল। সে আবিসিনিয়ার কেন্দ্রীয় মহাসরকার বাদশাহ নাজ্জাশীকে বলল যে দেখো, কুরাইশ বংশীয় কিছু লোক মক্কা নগরীর থেকে এসে আমাদের ঘরের অপমান করেছে। আপনি কি করেন, 10টা হাতির ব্যবস্থা করে দেন, 12,000 সৈন্যের ব্যবস্থা করে দেন। যেই ঘরকে কেন্দ্র করে আমাদের ঘরের অপমান করা হয়েছে, জীবন বাজি রেখে হলেও ওই ঘরকে এই পৃথিবীর বুক থেকে উঠায় দিবে, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বাদশাহ নাজ্জাশী সেও রেগে গেল যে আমার যে প্রদেশ রয়েছে, যুদ্ধ বিগ্রহ করে এই দেশটাকে আমি দখল করেছি, এই দেশটার উন্নতির পথে আমাদেরকে বাধা দিয়েছে। কাছাই যত অর্থ লাগে, কোটি কোটি টাকা কি করে দিল, এই কাবা ঘরকে, আমাদের যে কাবা রয়েছে এই কাবাকে ধ্বংস করার জন্য বাদশাহ নাজ্জাশী কোটি কোটি টাকা বরাদ্দ করলো এবং 10টা হাতি বরাদ্দ করলো, 12,000 সৈন্য বরাদ্দ করলো। এরপরে বাদশাহ আবরাহা ইয়ামেনের গভর্নর, সেই ইয়ামেনে বিশাল বড় এক মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে বলতেছে দেখো, আমাদের অনেক স্বপ্ন ছিল, আমরা কি করব, কাবার দ্বিতীয় ইউনিট এখানে তৈরি করব। ইউনিট তৈরি করে আমরা মক্কা নগরীতে যাব না, এখানেই আমাদের জিন্দেগির যে গুনাহগুলো আছে সবগুলাকে মাফ করাই নিব। কিন্তু আরবের কুরাইশ বংশীয় কিছু যুবক আমাদের ঘরের কি করেছে, অপমান করেছে। কাজেই আমরা কি করব, যেই ঘরের জন্য, যেই কাবার জন্য আমাদের ঘরের অপমান করা হয়েছে, এই কাবাকে আমরা পৃথিবীর বুক থেকে উঠায় দিব, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যখন তারা সিদ্ধান্ত নিল এই কাবা ঘর কি করবে, পৃথিবীর বুক থেকে উঠায় দিবে, ইয়ামেনের যারা ইমানদার মুসলমান ছিল, আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাসী ছিল, তারা বলল যে দেখো, আমরা নিরস্ত্র মুসলমান আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করি। তোমরা বিনা অপরাধে আমাদের ইয়ামেনকে যুদ্ধ করে 144 করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছো। এখন আবার কাবা ঘর দ্বিতীয় ডুপ্লিকেট কাবা বানাইছো, বেশি করে ফেলেছো। এখন আবার আল্লাহর ঘর, যে মূল কাবা ঘর রয়েছে, এটা ধ্বংস করতে যাবে, এটা আমরা মানতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। আমরা ইয়ামেনের লক্ষ লক্ষ যুবক রয়েছি, লক্ষ লক্ষ ইমানদার রয়েছি। যদি কি করতে হয়, আল্লাহর ঘর কাবা ঘরকে যদি ভাঙতে হয়, তাহলে আমরা লক্ষ লক্ষ যুবক রয়েছি, জীবন দিয়ে দিব। আল্লাহর কাবা ঘরের জন্য আমরা কি করব, শাহাদত বরণ করব। তবু আল্লাহর এই কাবা ঘর পৃথিবীর থেকে উৎখাত করতে দিব না। যদি পারো আমাদের বুকের মধ্যে তোমার কি করাইতে হবে, এই হাতিগুলা চালাইতে হবে। কিতাবের ভিতরে এসেছে এই জালেম নৌহমান তাদের কথা কোনো কথাই শুনে নাই। বাদশাহ নাজ্জাশী যে 10টা হাতি দিয়েছিল, এরপরে 12,000 সৈন্য দিয়েছিল, কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, এই সবগুলাকে নিয়ে সে রওনা হয়েছে। ইয়ামেনের কোটি কোটি মুসলমান, ইমানদার মুসলমান সব শাহাদত বরণ করতেছে। এরপরে খ্রিস্টানদের যে পাদ্রী ছিল, তারা চিন্তা করলো এইভাবে নিজের জীবনকে বিসর্জন দেওয়া যাবে না, নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা চলো সবাই গির্জাগুলাতে যাই। খ্রিস্টানদের যে গির্জাগুলো আছে, আমরা কি করি, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, এই বেঈমানেরা আমাদের দেশটাকে বিনা কারণে যুদ্ধ করে আমাদের দেশটাকে দখল করে নিয়েছে। আবার কি করেছে, আমরা লক্ষ লক্ষ যুবক কি করেছি, তোমার জন্য, তোমার কাবার জন্য আমরা জীবন দিয়েছি, ওদেরকে ফিরাইতে পারি নাই। প্রভু আল্লাহ, যে কাফের মুশরিক, যে বেঈমানেরা, আব্রাহার যে হস্তি বাহিনীরা আপনার ঘরকে ধ্বংস করার জন্য কাবায় যায়, যারা আপনার ঘরকে ভাঙার জন্য কাবায় যাবে, আপনি কি করবেন, তাদের ঘাড়গুলোকে ভেঙে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। যখন খ্রিস্টান পাদ্রীরা তাদের যে গির্জাগুলা রয়েছে, এই গির্জাগুলাতে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে যে আল্লাহ, আমরা লক্ষ লক্ষ যুবক নিজের জীবনটা বিলিয়ে দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, কিন্তু বেঈমানদেরকে ফিরাইতে পারি নাই। ওগো আল্লাহ, আপনি ছাড়া এই বেঈমানদের মোকাবেলা আর কেউ করতে পারবে না। কিতাবের ভিতরে এসেছে, যখন সমস্ত ইমানদার খ্রিস্টানেরা তাদের দুর্গায়, তাদের সেই গির্জা রয়েছে, এই গির্জায় বসে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানানো শুরু করে দিল, আল্লাহ তাআলা তাদের ভিতরে যে আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলার একাত্মবাদী বিশ্বাসী ছিল, তার কানের ভিতরে দিয়ে দিছে, মুনাজাত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। যখনই আল্লাহ তাআলা
ফেরেশতার মাধ্যমে তাদের কানের ভিতরে ঢুকাইয়া দিল যে তোরা মুনাজাত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, ওই হস্তি বাহিনীকে আমি আল্লাহ তাআলা নিজেই কি করে দিব, ধ্বংস করে দিব। যখন এই সংবাদ কি করলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের কানে পৌঁছায় দিল, তারা চিন্তা করলো যে আল্লাহর ঘর ভাঙতে যখন যাবে তাদের পরিস্থিতি আল্লাহ তাআলা কি করে এটা আমাদের কি করা দরকার, জানা দরকার, ঠিক কিনা। তখন তাদের ভিতরে যে পাদ্রী নাসের ছিল, এই নাসেরকে বলছে তুমি কি করো, জাবালে আবু কুবাইস নামে একটা পাহাড় আছে, তাকে কি বললো তুমি ক্যামেরা নিয়ে যাও, তুমি তাড়াতাড়ি কি করো আরো রাস্তা দিয়ে তুমি যায় ক্যামেরা দিয়ে ভিডিও করো আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করে, এটা আবার তুমি কি করবে আমাদেরকে জানা দিয়ে। ঠিক যেমন কথা তেমন কর্ম। এই আবু নাসের সে অন্য রাস্তা দিয়ে আব্রাহাকে ওভারটেক করে আব্রাহা যাওয়ার আগে সে কি করলো জাবালে আবি কুবাইসের ভিতরে যে উপস্থিত হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে এরা 10টা হাতি নিয়া 12,000 সৈন্য নিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া তারা আল্লাহর ঘর কাবা শরীফকে তখন ধ্বংস করার জন্য গেল। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিনার কাছাকাছি পৌঁছেছে আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ধরা লাগাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যেদিকে রাস্তা সেদিকে দেখে পাহাড়, যখনই রাস্তা মনে করে যায় গোটা খায় পিছনের দিকে চলে আসে, আবার যেদিকে পাহাড় সেদিকে রাস্তা মনে করে আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ধরা লাগাই দিল। এই ধাঁধা লাগানোর পরে দেখা গেল 3 দিন পর্যন্ত সেখানে দেরি হয়ে গেছে, খাবার দাবার নাই, ক্ষুধা লেগে গেছে হস্তি বাহিনীর যারা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য গেল। এরপরে কি করবে, হঠাৎ করে দেখে কিছু বকরি আর কিছু ঘোড়া কিছু উট সেখানে মানে খাওয়া দাওয়া করতেছে। তখন তারা এই ঘোড়াগুলোকে ধরলো, এই উট গুলাকে এই বকরি গুলাকে ধরলো জবেহ করার জন্য। এই ছাগলের রাখাল সাথে সাথে চলে গেল তার মালিকের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, বলে যে তার অবস্থা খারাপ, বলে যে ইয়ামেন থেকে ইয়ামেনের গভর্নর এসেছে, আপনার ছাগলগুলাকে এরা জবেহ করতে চাই, আপনার উটগুলাকে জবেহ করতে চাই। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি সে দৌড়ে ছুটে আসছে, আসার পরে বলতেছে কি বাবা তোমাদের এত বড় সাহস তোমরা কোথায় পেলেন, এমনিতে তোমরা এসেছো ইয়ামেন থেকে আমার দেশে, আবার আমার ছাগলগুলাকে ধরছো, সময় থাকতে বাঁচতে চাইলে এখনই কি করো, আমার বকরিগুলাকে ছেড়ে দাও, আমার উটগুলাকে ছেড়ে দাও, আর নাই হাল করে একটাও থাকবো না। বলে যে আচ্ছা ছেড়ে দিলাম। এরপরে আব্দুল মুত্তালিব বলে তোমরা এখানে কি জন্য এসেছো, বলে যে আমরা তো এসেছি এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য। বলে যে আচ্ছা কাবা ঘর ধ্বংস করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ঘরে কাবা ঘরের পাশে আমার কি রয়েছে, একটা ঘর রয়েছে, এই ঘরকে ধ্বংস করবানি। বলেছে না, আমাদের উদ্দেশ্য কাবা ধ্বংস করা। কিন্তু আব্দুল মুত্তালিবও বুঝেছিল আল্লাহর ঘরের যেহেতু মালিক রয়েছে, আল্লাহ কি করবে, এই ঘরকে হেফাজত করবে। এই কথা বলে সে কাবা ঘরে চলে গেল, বলল যে আল্লাহ তোমার কাবাকে তুমি কি করে রক্ষা করো, এই হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা তো আমাদের নাই, আপনি যদি কি না করেন, আপনার কাবাকে যদি আপনি হেফাজত না করেন, তাহলে এই পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে, যত একাত্মবাদী মানুষ আসবে, প্রত্যেকেই মনে করবে এই ঘরের কোনো মালিক নাই। কাজেই আল্লাহ আপনার ঘরের দায়িত্ব আপনি নিজেই নেন, এদেরকে তো ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। এরপরে দেখা গেল কিতাবের ভিতরে এসেছে এই ছাগল এই হস্তি বাহিনী যখন মক্কার মিনাতে চলে আসলো, ছাগলগুলা খাবার দাবার বন্ধ করে দিল, আব্দুল মুত্তালিবের খাবার গুলা খাওয়া দাওয়া বন্ধ করলো, কানতে কানতে তাদের চোখ বসায় ফেললো। আব্দুল মুত্তালিব ছাগলগুলাকে বলে তখন ছাগল তোরা কাঁদিস না, এই ঘরের মালিক রয়েছে, এই ঘরের মালিক কি করবে, এই ঘরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে আব্দুল মুত্তালিব এই দোয়া করে সেও জাবালে আবু কুবাইসের ভিতরে মাথা ঢুকাইছে, ওই যে গুহা রয়েছে এই গুহার ভিতরে মাথা ঢুকাইছে। মাথা ঢুকানোর সাথে সাথে ওই আবু নাসেরের মাথার সাথে একটা টোকা খাইছে। বলেন না সুবহানাল্লাহ। আবু নাসের বলতেছে কি বাবা, আব্দুল মুত্তালিব বলতেছে তুমি আবার কে, এখানে কেন এসেছো? বলেছে আপনি মক্কার মানুষ হয়ে কিছুই জানেন না, মক্কার যে কাবা শরীফ রয়েছে বাদশা নাজ্জাশীর নেতৃত্বে, আবরাহার নেতৃত্বে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য তারা মিনা পর্যন্ত পৌঁছায় গিয়েছে।
আমরা কি করেছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা বলেছে তাদেরকে কি করবে, নিজেই কি করবে, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে এবং এদেরকে আল্লাহ তাআলা কি করবে, সব নিজেই ধ্বংস করে দিবে। আমি সেই ধ্বংসলীলাকে ভিডিও করার জন্য, ক্যামেরা করার জন্য, মানুষদের কাছে পৌঁছানোর জন্য আমি কি করেছি, আরো 3 দিন আগের থেকে আমি এই জাবালে আবু কুবাইসের ভিতরে উপস্থিত হয়েছি। আর আপনি কাবার মুতাল্লি হয়ে আপনি এখনো টের পান নাই? বলেন না সুবহানাল্লাহ। এরপরে আব্দুল মুত্তালিব বলতেছে, আচ্ছা ভাই, তুমি তো 3 দিন আসছো, আল্লাহ যে আল্লাহর ঘরকে হেফাজত করবে, হস্তি বাহিনীকে যে ধ্বংস করবে, এর কোন আলামত, এর কোন নিদর্শন কি তুমি দেখেছো? বলে যে হ্যাঁ আমি দেখেছি। সেটা কি? সেটা হচ্ছে আমি দেখি যখন প্রতিদিন রাত হয়ে যায়, আমি দেখি আরব মহাসাগর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলা প্রতিদিন আয় পাক দেয় আর আল্লাহর ঘর কাবাকে সান্ত্বনা দেয়, কাবা তুই কান্দিস না, তুই কান্দিস না, তোরে রক্ষা করার জন্য, তোরে হেফাজত করার জন্য আমরা পাখিরা উপস্থিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তারা দুজন এইভাবে যখন কথা বলতেছে, কথা বলতে 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 এক পর্যায়ে হঠাৎ করে আব্দুল মুত্তালিব সে এই ধ্বংসলীলা দেখার জন্য সে কি করলো, এই মিনার কাছে, মক্কা নগরের যে মিনার রয়েছে এখানে নেমে আসলো। নেমে আসার পরে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা এই অসংখ্য অগণিত পাখি দিয়া, যাদের 2 পায়ে 2টা করে পাথর নিয়ে এসেছে এবং মুখের পরে একটা পাথর নিয়ে এসেছে। সেকেন্ডের ভিতরে আব্দুল মুত্তালিব বলে, আমি ধ্বংসলীলা কাছ থেকে শোনার পরে যে আল্লাহ তাআলা কি করবে, তার এই কাবা ঘরকে নিজেই কি করবে, রক্ষা করবে। তো আমি কি করেছি, এই ধ্বংসলীলা দেখার জন্য মিনার কাছে আমি এসে দেখে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এই পাখিগুলির মাধ্যমে বোমের মতন লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলা এইভাবে বৃষ্টির মতন কি করতেছে, পাথর তাদের মাথার উপরে ছুটতেছে। যখন এই পাথরগুলা তাদের মাথার উপরে পড়তেছে, তাদের পুরো শরীর থেকে, তাদের পেট থেকে এটা বাষ্প হয়ে গলিয়ে পচিয়ে পায়খানার রাস্তা দিয়ে এটাকে কর্তিত ঘাসের মতন, একদম ভুসির মতন আল্লাহ তাআলা পাউডার করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন এই ধ্বংসলীলা দেখার জন্য আসলাম, আসার পরে আমি দেখলাম যে পাথরগুলাকে আমি হাতে নিলাম। এই পাথরগুলা যখনই আমি উল্টে হাতে নিলাম, দেখলাম এক পাশে, আসলে তো 2 পিঠ থাকে, এক পাশে পাথরে নাম লেখা রয়েছে, পাখির নাম লেখা রয়েছে, আর এক পাশে যে শূন্য রয়েছে, যে শত্রু রয়েছে, শত্রুর নাম লেখা রয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিগুলোকে ধ্বংস করার জন্য, আরব দেশ তো আসলে বালি এবং পাথরের দেশ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিগুলোকে ধ্বংস করার জন্য আরবের কোনো পাথর ব্যবহার করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব ফেরেশতার ব্যাটালিয়ন দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব কারখানায় বানায়া, নিজস্ব ফিলখানায় পুরায়া, নিজস্ব যে নির্দিষ্ট সৈন্য রয়েছে, যে পাখিটা এই পাথরটাকে বহন করবে, এক পাশে তার নাম লিখেছে, যে শূন্যের উপরে আঘাত করবে আরো পিছে তার নাম রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীকে কয়েক সেকেন্ডের ভিতরে এই পৃথিবীর থেকে একদম পাউডার করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো এই সূরার শানে নুজুল নিয়ে আমি এত বড় আলোচনা করলাম। এখন আসুন এই সূরার আমরা তরজমা একটু অনুবাদ আমরা শুনে নিই। আমি শুরুতে আপনাদের সম্মুখে সূরাতুল ফিল তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাটা জানানোর জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার 8 মাসের গর্ভধারিণী জন্মের 50 দিন আগের ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফিলের মাধ্যমে জন্মের 50 বছর পরে আল্লাহ তাআলা জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি কি জানেন না যে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিল?
আপনি কি জানেন না? আপনি কি আলাম তারা আপনি কি দেখেন নাই? নবীজি কি দেখছে? নবীজি তখনও তার মা আমিনা গর্ভে 8 মাসের কি করেছিল? গর্ভধারিণী ছিল। এখনো পৃথিবীতে আসার আরো 50 দিন বাকি ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে আলাম তারা আপনি কি দেখেন নাই? সামনে তাফসীর শুনলে বুঝে আসবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই আবরাহার যে হস্তি বাহিনী ছিল, তাদের যে ষড়যন্ত্র ছিল, তাদেরকে আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদ ছিল তাদের যে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রকে আপনার রব কি করেন নাই? নস্যাৎ করেন নাই। অবশ্যই কি করেছেন? এই আব্রাহা বাহিনীর ষড়যন্ত্রকে আপনার রব নস্যাৎ করে দিয়েছেন। আলাম তোমাকে আসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, নবীজি বলেন আমি কেমনে দেখবো? আমি যখন মায়ের পেটে ছিলাম। আল্লাহ তাআলা বলেন যে তাহলে তুমি শোনো। আল্লাহ তাআলা বলেন যে দেখো ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম, আমি তাদেরকে ধ্বংস করার জন্য আমি কি করেছিলাম? তায়রান, পাখি পাঠিয়েছিলাম। ওয়া আরসালা আলাইহিম, আমি তাদেরকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলাম তায়রান, কি? পাখি। তায়রান আবাবিল, আবাবিল মানে অর্থ ঝাঁকে ঝাঁকে, অসংখ্য অগণিত। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে ধ্বংস করার জন্য আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি পাঠাইছিলাম। এরপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাখিগুলা কি করছিল? আল্লাহ তাআলা জবাব দেয় তারমিহিম, এই পাখিগুলা বম্পিং করছিল, নিক্ষেপ করেছিল। ওয়ার তারমিহিম বিহিজারাতিন, কি নিক্ষেপ করেছিল? বলে যে বিহিজারাতিন, পাথর। কেমন পাথর? বিজহারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, সিজ্জিল কারে বলে? মুফাসসিরিনে কিরাম লিখেছেন সিজ্জিল বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিজস্ব ফেরেশতার মাধ্যমে, নিজস্ব কারখানায়, নিজস্ব ফিলখানায় পুড়ায়া, যার এক পাশে শূন্য নাম লিখেছে, আরেক পাশে শত্রুর নাম লিখেছে। এর মানেই হচ্ছে নির্দিষ্ট পাখি নির্দিষ্ট পাথরকে নিয়ে নির্দিষ্ট শত্রু বাহিনীর উপরে কি করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যে পাথরটি ব্যবহার করেছিল তাকেই কি বলা হয়? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে কি হয়েছিল? যে আল্লাহ তাআলা বলেন যে আমি কি করেছিলাম? হাবিব আপনি কি দেখেন নাই যে আমি আমার এই কাবা ঘরকে তারা ধ্বংস করার জন্য, আবরাহার হস্তি বাহিনী আমার কাবাকে ধ্বংস করার জন্য কি করেছিল? তারা 12,000 সৈন্য নিয়ে, তারা 10টা হাতি নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে আমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল। আপনি কি দেখেন নাই আমি তাদেরকে কি করেছি? কয়েক সেকেন্ডের ভিতরে তাদেরকে কর্তৃত ঘাসের মতন, তাদেরকে হৃষ্ট পুষ্ট করে তাদেরকে আমি কি করে দিলাম? একদম ভুসির মতন পাউডার করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, কাসফিম মাকুল বলা হয় কর্তৃত ঘাস। দেখবেন গরু সারা রাত কি করে? ঘাস চাবায়, ঠিক কিনা? চাবাইতে 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 এক পর্যায়ে ঘুমায় পড়ে, মুখের থেকে বের হয়ে যায়। এটাকেই কি বলা হয়? একদম চাবাইতে চাবাইতে একদম ওর কোনো রস কস কিছু থাকে না, একদম পাউডার বানিয়ে ফেলে, ঠিক কিনা? এটাকেই বলা হয় কাসফিম মাকুল। ফাজআলাহুম কাসফিম মাকুল, যে হাবিব আমার এই কাবাকে তারা কি করতে এসেছিল? ধ্বংস করতে এসেছিল। আমি কি করেছিলাম? নির্দিষ্ট ফিলখানায় পাথর তৈরি করে নির্দিষ্ট সৈন্যের মাধ্যমে আমি এই হস্তি বাহিনীকে কি করেছিলাম? বম্পিং করে কয়েক সেকেন্ডের ভিতরে তাদেরকে একদম কর্তৃত ঘাসের মতন, ভুসির মতন আমি পাউডার করে দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ তাআলা যে বললেন যে আলাম তারা আপনি কি দেখেন নাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো পৃথিবীতে আসেন নাই, তাহলে কিভাবে দেখবেন? তাহলে আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? কোরআন কি মিথ্যা? কথা বলেন, কোরআন কি মিথ্যা? তাহলে আল্লাহ তাআলা কেন বললেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, মুহাদ্দিস কিরাম এবং মুফাসসিরিনে কিরামের জবাব দিয়েছেন। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মেয়ে ছিল। কয়টা মেয়ে? 2টা মেয়ে ছিল। বড় মেয়ের নাম হলো আসমা আর ছোট মেয়ের নাম হচ্ছে আয়েশা। তো
এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে প্রতিদিন একজন ভিক্ষুক ভিক্ষা করতে আসে, প্রতিদিন আসে। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ভিক্ষা দিতে যায় অতিষ্ঠ হয়ে গেছে। বলতেছে যে চাচা, আমাদের এই এলাকায় যারা ভিক্ষা করতে আসে একদিন আসলে 7 দিন আসে না। এই ভিক্ষুকরা তারা পাড়া মহল্লা ভাগ করে নেয়। যেমন আজকে যদি দুধসর আসে তাহলে ওই ফকিরটা কালকে আর দুধসর আসবে না, বা জর্দায় পাড়ায় যদি আসে কালকে আসবে না, চর পাড়ায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক ফকির যদি প্রতিদিন আপনার বাড়িতে আসে, অন্য ফকির আসলে দিবেন, কিন্তু একই ফকির যদি বারবার আসে আমাদের বিরক্তবোধ মনে হয় না? মনের ভিতরে প্রশ্ন থাকে না যে এই লোক প্রতিদিন আমার বাড়ি আসে কেন? ফকির তো দূরের কথা, যদি প্রতিদিন মেহমানও আসে তারপরে আমরা বিরক্ত বোধ করি। কথা বলেন ঠিক কিনা? আর প্রতিদিন কি করতেছে, এই ফকিরটা আসতেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরক্ত হয়ে একদিন এই ফকিরকে আটকাইছে। আটকানোর পরে বলতেছে, চাচা আপনি প্রতিদিন আমার এই বাড়িতে কেন ভিক্ষা করতে আসেন? আপনার জন্য কি আর কোনো জায়গা নাই? তখন বলতেছে যে মা, আসলে আমি এই জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গা চিনি না, এই এলাকাটা একটু চিনি, অন্য কোনো এলাকা আমি কি করি না, ভালো চিনি না। বলে যে চাচা, আমার তো আপনাকে দেখে সন্দেহ হয়, আপনার চেহারা দেখে আমার আরবি মনে হয় না, আরবের মানুষ তো সুন্দর হয় ঠিক কিনা? আপনারা তো আফ্রিকার মতন দেখা যায়, আপনার চেহারা তো কুৎসিত, আফ্রিকার মতন দেখা যায়, আপনার এটা তো আরবি মনে হয় না। আর আপনার যে ভাষা, এই ভাষাটা তো আরবি মনে হয় না, ও আরবি মনে হয়। আমার তো আপনার প্রতি সন্দেহ হয়। তো আচ্ছা যাই হোক, সেটা নয় হলো, আপনার এই পাটা ভাঙ্গা কেন? আপনার এই হাতটা ভাঙ্গা কেন? আপনার এই চোখটা কানা হয়ে গেছে কি করে? বলে যে মা, তোমাকে যদি বলি তুমি বুঝবা না, তোমার বাবা আবু বকর লাগবে। তো তখন বলছে আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে আপনি কি করেন? ফকির আমরা খাবার খাইতে দিই না, আপনি কি করেন? খাবার খাইতে লাগেন। আমার বাবা কি করবে? নামাজ আদায় করতে গেছে, নামাজ আদায় করে আসার পরে আমার বাবার সাথে আপনাকে কি করে দিব? সাক্ষাৎ করে দিব। এখন আপনি খাবার খেতে লাগেন। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে আসলেন, আসার পরে এই ফকিরের সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষাৎ করায় দিলেন। করায় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে প্রশ্ন করতেছে যে চাচা, এর কারণটা কি? আপনি প্রতিদিন আসমা যে কথাগুলো বলতেছে এটা কি সত্য? বলে যে হ্যাঁ বাবা সত্য। তা বলেছে এই কারণটা কি? আপনি প্রতিদিন কি করেন? আসমার বাড়িতেই আপনি ভিক্ষা করতে আসেন, আপনি কি আর কোনো বাড়ি চিনেন না? আর আপনার চেহারা তো আমি আরবের সাথে কোনো মিল পাই না, আপনার ভাষাও তো আমি আরবের সাথে কোনো মিল পাই না। আসলে আপনি এই দেশে কবে এসেছেন? আপনার জীবন বৃত্তান্ত কি? আপনার মনের আকাঙ্ক্ষা তামান্না কি? এটা তো আমাদের জানতে মনে চায়। বলে যে বাবা, তোমাদের কাছেও কি করা যাবে না, বলা যাবে না, তুমি বললে তুমি বুঝতে পারবা না। বলে যে কি আমিও বুঝতে পারবো না? বলে যে পারবা, কিন্তু আমার নিরাপত্তা দিতে পারবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে আপনি কি অপরাধী নাকি, যে আপনার নিরাপত্তা দিতে হবে? বলেছে হ্যাঁ আমি অপরাধী, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবীর কাছে আমাকে না পৌঁছাবা ততক্ষণ পর্যন্ত কি করব না। আমি এই এলাকাতে কেন এসেছি, কবে এসেছি, কি জন্য এসেছি, একমাত্র বিশ্ব নবী ছাড়া আর কারোর কাছে কি করব না, এই কথাগুলো আমি বলবো না। এরপরে কি করলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ফকিরটা প্রত্যেক দিন কি করে আমার আসমার বাড়িতে আসে, প্রত্যেকটা দিন আমার আসমাকে বিরক্ত করে। আমার আসমার কি হয়েছে? এই ফকিরের প্রতি সন্দেহ হয়েছে। সন্দেহে কি করেছে? এই ফকিরটাকে আটকাইছে। এই ফকিরের এক হাত ভাঙ্গা রয়েছে, এক পা খোলা রয়েছে, তার চোখগুলা অন্ধ হয়েছে, আর ভাষার সাথে কোনো মিল পায় না, চেহারার সাথে কোনো মিল পায় না। আমার মেয়ে আসমা শুনেছে, আসমাকে বলতে চায় না। এরপরে আমি কি করেছি? আমি তার কাছে জিজ্ঞাসা করেছি, সে আমার কাছে বলতে চায় না। বলে যে বিশ্ব নবী ছাড়া এই কথা আর কারোর কাছে বলা যাবে না। দেখুন আল্লাহ তাআলা যে বললেন যে আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবীজি আসলে দেখেছেন কিনা, তাফসীর কি আছে? তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুককে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন, তার সাথে সাক্ষাৎ করায় দিলেন। বিশ্বনবীকে পুরা ঘটনাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলেন। জানাই দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা শুনলেন। শোনার পরে বলতেছে যে চাচা, এই ঘটনা কি বাস্তব নাকি?
আপনি কি প্রতিদিন আপনার বাড়িতে আসেন? আমার আবু বকর যেটা বললো এটা কি সত্য? বলে যে হ্যাঁ সত্য। বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে বলতে চাইছেন তাহলে আপনি বলেন। বিশ্বনবী কি বলতেছেন? যেহেতু আমার কাছে বলতে চাইছেন তাহলে আপনি একটু আমার কাছে কি করেন, আমার কাছে পুরা বৃত্তান্ত পুরা ঘটনাটা কি করেন আমাকে একটু জানান। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানাইতে পারি, তবে প্রথম শর্ত হলো আপনি আমার নিরাপত্তা দিবেননি। বলে যে হ্যাঁ দিব, পুরা ঘটনা তুমি বুক খোলায় বলতে পারো। এই আরবের কোন মানুষ কি করবে না, তোমাকে কোনো গালিগালাজ করবে না, তোমার গায়ে কেন কেউ হাত দিবে না। আমি রাসূল সাক্ষী দিলাম, তোমার মনে যত ব্যথা রয়েছে, যত কষ্ট রয়েছে, সব কথাগুলোকে আমি রাসূলকে তুমি জানায় দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি শুনুন, আপনি কি এমন কোন ঘটনা শুনেছেন কিনা যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল? বলে যে হ্যাঁ শুনেছি। কিভাবে শুনলেন? বলে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা ফিল নাযিল করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাকুল। এই সূরা ফিলের মাধ্যমে পুরা ঘটনাটাই কি করেছে আল্লাহ তাআলা আমাকে শুনাইছে। এই ভিক্ষুক বলল ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কোরআন থেকে শুনেছেন, সূরা থেকে শুনেছেন এবং এবার বাস্তব ঘটনা আমার মুখ থেকে শুনুন। এই পুরা ঘটনার সাথে আমি কি ছিলাম? আমি এই ভিক্ষুক, আমি জড়িত ছিলাম। বাদশা নাজ্জাশী যখন 10টা হাতি দিয়েছিল, এই হাতির ভিতরে সবচাইতে বড় যে হাতি, এই হাতির নাম হচ্ছে মাহমুদ হাতি। এই হাতি মাহমুদ হাতির ড্রাইভার আমি ছিলাম। এই মাহমুদ হাতির ড্রাইভার কি ছিলাম? আমি ছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপত্তা দিবেন তো? রাসূল বলতেছে তুমি বলো, তোমার কোনো ভয় নাই, নিরাপত্তা আমি দিলাম। বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন কি করলাম, এই 10টা হাতিকে আগের জামানায় যেমন এখন যেমন প্রাইভেট কার চালানোর জন্য ড্রাইভারের প্রয়োজন হয়, তখন হাতি চালানোর কি লাগতো? ড্রাইভার লাগতো। যে কেউ হাতি চালাইতে পারতো না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্রাহা বাদশা যখন 10টা হাতি নিয়ে কি করেছিল, আপনার ঘর কাবা শরীফকে ধ্বংস করার জন্য যখন গিয়েছিল, সবচেয়ে বড় যে হাতি মাহমুদ হাতি, এই মাহমুদ হাতির ড্রাইভার আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি কি করি নাই, এই কাবা ঘর ভাঙ্গার আমার নিয়ত ছিল না। সরকারি চাকরি বাঁচানোর লক্ষ্যে সরকারের নির্দেশ অনুযায়ী আমি এসেছি, কিন্তু আল্লাহর ঘর ভাঙ্গার ইচ্ছা আমার ছিল না। তো ঘোড়াগুলো যখন মিনায় আসলো, মিনায় আসার পরে যখন আমরা কি করলাম, সামনের দিকে আগাইতে যাই, হাতিগুলো পিছনের দিকে চলে আসে। আমার হাতি যায়, তখন আমি সামনে নিয়ে যাই, তখন পিছনের দিকে চলে আসে। এরপরে যখন ডানে যায়, তখন আমার হাতি ডানে যায়। এরপরে যখন বাঁ দিকে নিয়ে যায়, তখন হাতিগুলা বাঁ দিকেও চলে যায়। পিছনের দিকে নিয়ে যায়, পিছনের দিকে যায়। কিন্তু হাতিগুলা বুঝে ফেলেছে সামনে গেলে বিপদ আছে, এজন্য একটা হাতিও কি করে নাই, সামনে আগায় নাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন এরপরে কি হলো, তাড়াতাড়ি বলো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরে গেলাম যে হাতিগুলা সামনে কেন আগায় না, কারণ হাতিগুলা বুঝতে পেরেছে সামনে গেলে বিপদ আছে। সামনে গেলে বিপদ আছে, হাতিগুলা বুঝতে পেরেছেন। হাতিগুলা যখন সামনে যায় না, আমি তখন বুঝে ফেলে দিলাম যে সামনে গেলে বিপদ আছে, এজন্য সামনে হাতি যায় না। তখন আমি বুঝে ফেলে তওবা ইস্তেগফার করলাম, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম যে ওগো আল্লাহ, তোমার ঘর ধ্বংসের পক্ষে আমি নই, আমি সরকারি চাকরি করি, চাকরি বাঁচানোর জন্য আমি এসেছি। আর এইভাবে যে তারা আপনার ঘর ধ্বংসে এসেছে এটা আমার জানা ছিল না। আল্লাহ, আপনি কি, আমি কি করি, আপনার কাছে আমি জান ভিক্ষা চাই, আমার জীবনটাকে আপনি ফেরা দেন। ওগো আল্লাহ, এই পুরা হস্তি বাহিনীকে যদি আপনি কি করে দেন, ধ্বংস করে দেন, তাহলে আপনার এই ঘটনার সাক্ষী স্বরূপ আপনি কাকে রাখবেন? ওগো আল্লাহ, এই ঘর ধ্বংসের পক্ষে আমি আগেও নাই, এখন নাই, ভবিষ্যতেও থাকবো না। আপনার কাবা কিয়ামত পর্যন্ত থাকুক। ওগো আল্লাহ, অন্তত পক্ষে এই ঘরের সাক্ষী হিসেবে হলেও আমি কি করেন, আমাকে আপনি রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর কি হলো, এই ভিক্ষুক বলে
এই কথা বলতে বলতে, এই দোয়া করতে করতে তখনই আমি আল্লাহ তাআলার কাছে বললাম, ওগো আল্লাহ, এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনা যাতে করে আমি পুরো বিশ্বের কাছে পৌঁছাই দিতে পারি, চাক্ষুষ প্রমাণ দিতে পারি, অন্তত এই দিকে তাকাও কি করেন, আমার জান থেকে আপনি বাঁচায় দেন, আমার জান থেকে আপনি ভিক্ষা দেন। এই ভিক্ষুক বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই মুনাজাত করে যখন আমি তওবা ইস্তেগফার করে দেখেন আমি অবসর নিলাম, দেখা গেল যে সেকেন্ডের ভিতরে বৃষ্টির মতন পাথরগুলা পড়তেছে। আমার চোখের দৃষ্টিতে দেখা গেল আমার যে সবচাইতে বড় হাতি ছিল মাহমুদ হাতি, কয়েকটা সেকেন্ডের ভিতরে এটা একদম কর্তিত ঘাসের মতন, ভুসির মতন আল্লাহ তাআলা পাউডার বানায় দিলেন। আল্লাহ তাআলা কি করে দিল? আল্লাহর ঘর কাবাকে যারা ধ্বংস করতে এসেছে তাদেরকে আল্লাহ তাআলা কি করে দিল? একদম ফাজআলাহুম কাসফিন মাকুল, কর্তিত ঘাসের মতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুসির মতন একদম পাউডার করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে এই ভিক্ষুক বলে যে আমি দেখলাম হঠাৎ করে কে যেন আমাকে কোলে করে এক গুহার ভিতরে নিয়ে চলে গেল। 3 দিন পর্যন্ত কি দেয়, আর আমার কোনো হুঁশ ছিল না। আমি 3 দিন পরে যখন আমার হুঁশ হয়েছে, এই হুঁশ হওয়ার পরে আমি দেখি ভর্তি 12,000 দিয়ে সৈন্য নিয়ে এসেছিল, 10টা দিয়ে হাতি নিয়ে এসেছিল। আমার যখন চোখ খুললো, চোখ খোলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12,000 সৈন্যকে এবং 10টা যে হাতি ছিল, এই হাতিগুলার কোনো মানুষের কোনো হাড্ডি পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না। প্রত্যেকটা মানুষের 12,000 সুন্দর মানুষের গায়ে যত হাড্ডি ছিল, এই 10টা হাতির গায়ে যত হাড্ডি ছিল, ফাজআলাহুম কাসফিন মাকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতিগুলার হাড্ডিগুলাকে, মানুষগুলার হাড্ডিগুলাকে ফাজআলাহুম কাসফিন মাকুল, কর্তিত ঘাসের মতন ভুসি বানায় আল্লাহ তাআলা এটাকে পাউডার বানায় দিলেন। সম্মানিত হাজিরিন, আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সংক্ষিপ্ত যে শানে নজুল এবং এই যে অনুবাদ করলাম এবং যে তাফসীর আমরা জানলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভিক্ষুক যখন আমার কাছে এই ব্যাখ্যা শুরু করলো, এই ব্যাখ্যা শুরু করলো, কিতাবের ভিতরে এসেছে, মুহাদ্দিসে কেরাম বলেছেন, মুফাসসিরে কেরাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে, পুরা জামা ভিজে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহকে বললেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, যে আজকেরা 50 বছর পরে, 40 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মা আমেনার 8 মাসের গর্ভধারিণী পৃথিবীতে আসার 50 বছর আগের ঘটনা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, 40 বছর নবুয়ত, 40 বছর পর নবুয়ত পালেন। নবুয়তের 10 বছর পরে আল্লাহ তাআলা কি করলেন? এই সূরা ফিলের মাধ্যমে জানালেন। নবীজি বললেন যে ওগো আল্লাহ, তোমার শুকর আদায় করি, তুমি যে বলেছিলে যে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? তা আসলে আমার এই তাফসীরটা বুঝে আসছিল না। নবী নিজেও বলে কি এই ব্যাখ্যা আমার জানা ছিল না। এই ভিক্ষুকের মাধ্যমে, যেহেতু পুরা ঘটনার সাথেই এই ভিক্ষুক জড়িত ছিল, কাজে এই ভিক্ষুককে আল্লাহ তাআলা আমার পর্যন্ত যেহেতু পৌঁছাই দিয়েছে, এর মানেই হচ্ছে আমি না দেখলেও দেখেছি। বলুন ঠিক কিনা? সাপোজ যদি আপনার আসাননগর মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি এখানে বিশ্বস্ত একজন লোক, আমাদের সাহেব দপ্তর চেয়ারম্যান সাহেব এসে যদি বলে, আমাদেরকে এই সমাজের লোকটি যদি বলে যে দেখো এখন আসাননগর কি হয়েছে, বিশাল বড় এক দুর্ঘটনা ঘটেছে, আমরা বিশ্বাস করবো কিনা? বিশ্বস্ত সূত্রে যদি আর বিশ্বাস করবো কিনা? আমরা যদিও আমরা সতর্কে দেখিনি, কিন্তু আসলে দেখার মতোই, যেহেতু বিশ্বস্ত একজন লোক বলেছে। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমরাও যখন এই সংবাদ আমাদের কানে পৌঁছে যায়, আমরাও আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেগার যারা আছে তাদের কানে পৌঁছাই দিই যে আসাননগর কি করেছে, বিশাল বড় একটা ঘটনা ঘটেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ফেলা দিলেন, ফেলা দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ তোমার শুকর আদায় করি, তুমি যে বলেছিলে আলাম তারা ইয়া হাবিব, হে আমার বন্ধু, তুমি কি দেখো নাই আজ 10 বছর পরে এই ফকিরের মাধ্যমে তাফসীর আমার বুঝে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা ইমানদার রয়েছে, মুসলমান রয়েছে, আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয় করবে। আল্লাহর ঘর কাবা শরীফকে যেভাবে কি করেছেন, হেফাজত করেছেন, আজ দেখা যায় ইহুদি ইসরায়েলরা কি করতেছে, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য 50
90% বাড়ি সব মাটির সাথে ছোঁয়া দিছে, কিন্তু ফিলিস্তিনকে কি করতে পারবে না? ধ্বংস করতে পারবে না। আবাবিল ফেরেশতার মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা তার কাবাকে হেফাজত করেছিলেন, আল্লাহ তাআলা দেখতে চাই যে কোন কোন মুসলমানের ভিতরে এখনো কি রয়েছে, ঈমান রয়েছে। এই ঈমান দেখার জন্য আল্লাহ তাআলা চেয়ে রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কি করবেন? আবাবিল ফেরেশতার মাধ্যমে আল্লাহ ঘর কাবাকে কোনো মানুষের কাছে কি করে নাই? অর্পণ করে নাই। ঠিক একই ভাবে আল্লাহর ঘর যে মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন রয়েছে, এই ফিলিস্তিনকেও কি করবে? আল্লাহ তাআলা ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আমরা যে সূরাতুল ফিলের সংক্ষিপ্ত তাফসীর শুনলাম, এটাকে পরিপূর্ণ বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।